কতটুকু আকাঙ্ক্ষা, আরমান শব্দের অর্থ আকাঙ্ক্ষা, তার আকাঙ্ক্ষায় কতটুকু সে সার্থকতা বয়ে আনতে পারে সেটাই দেখার বিষয়। প্রস্তুত, শান্ত, শট, গাইবান্ধা জেলা ফুটবল একাদশ মোকাবেলায় অভয়নগর যশোর এবং গোল। সুন্দর একটি শট, শান্ত গোল করলেন। এবারে অভয়নগর যশোর প্রথম পরীক্ষা তাদের। শিপন গোলকিপার এগিয়ে যাচ্ছেন। এবারে প্রথম শট 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অভয়নগরের কঙ্কর, যিনি দলের দ্বিতীয় গোলটি করেছিলেন। প্রস্তুত, শিপন। এবং গোল। সুপ্রিয় সুধী, আগামী শুক্রবারের ছুটির বিকেল মনে রাখবেন, এক প্রান্তে থাকবে সৈয়দপুর ফুটবল একাডেমি, অপর প্রান্তে থাকবে কাটাখালী ফুটবল একাদশ রাজশাহী। আগামী শুক্রবারের খেলা বীরমুক্তিযোদ্ধা রানা মাস্টারের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে দ্বিতীয় শট গাইবান্ধা জেলা ফুটবল একাদশ, জার্সি নাম্বার 4 সোহেল। দলের দ্বিতীয় শট সোহেল এবং গোল। চমৎকার একটি গোল হয়ে গেল। দুইটি শট করেছে গাইবান্ধা, দুইটি গোলই করেছেন। এবারে দ্বিতীয় শট অভয়নগর যশোর। গত বছরেও তারা উদ্বোধনী খেলায় কিন্তু ট্রাইমেকারে হেরে গিয়েছিলেন 4-2 গোলে ওই মূল গ্রামের কাছে। এবারেও তারা পরীক্ষা দিতে হচ্ছে সেই ট্রাইমেকারে। দেখা যাক। আমার রঞ্জন কাকা এসেছেন, সফর সঙ্গে হয়েছে চাকরির সুবাদে, তাকে আমি পাচ্ছি না এখনো, কোথায় আছে জানি না। ঠিক আছে, ধন্যবাদ। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এবং গোল তসলিম। উভয় দলই দুইটি করে শট করেছে, দুইটি করে গোল হয়েছে। এবারে তৃতীয় শট গাইবান্ধা জেলা ফুটবল একাদশের 20 নম্বর জার্সিধারী খেলোয়াড় আসিফ, যিনি প্রথম গোলদাতা আজকের। 1 মিনিটের মাথায় গোল করেছিলেন প্রতিপক্ষ বুঝে ওঠার আগেই। সেই আসিফ তার দলের তৃতীয় ট্রাইবেকার। এবং গোল। গাইবান্ধা জেলা ফুটবল একাদশ 3টি শট করে 3টি গোল করেছেন। এবারে তৃতীয় শট অভয়নগর যশোর। চার নম্বর জার্সিধারী খেলোয়াড় পাপ্পি, রক্ষণ ভাগে থেকে যিনি দলকে রক্ষা করেছেন। এবং গোল। সুপ্রিয় সুধী, প্রতিদিনই সেরা দর্শকের পুরস্কার থাকে। সেই পুরস্কারটি আমাদের যিনি সহযোগিতার হাত বাড়িয়েছেন, সেরা খেলোয়াড়, দুঃখিত, সেরা খেলোয়াড় আমাদের স্নেহের রাসেল খেলাঘর। ক্রীড়া সামগ্রী কিনতে হলে অবশ্যই রাসেল খেলাঘর শাহী মসজিদে যোগাযোগ করবেন। তিনি প্রতিদিন আসলে সেরা খেলোয়াড়ের পুরস্কার দিয়ে থাকেন। অত্যন্ত একজন ক্রীড়া প্রেমী ছেলে আমাদের ছোট ভাই।
এবারে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাব্বির এবং গোল। গাইবান্ধা 4-4, অভয়নগর 3-3। এবারে সম্ভবত তরিকুল, তরিকুল। হ্যাঁ, আমার শান্তিপ্রিয় দর্শক, একদম তরিকুল চতুর্থ শট এবং প্রতিহত করে ফেললেন অভয়নগর যশোর। অভয়নগরে ভয় পেয়ে গিয়েছেন, ফিক্স করে গোলরক্ষক শিপন তিনি কিন্তু উপর দিয়ে তুলে দিয়েছেন ওই তরিকুল। দুর্ভাগ্য তার দলের জন্য, দুর্ভাগ্য তার দলের জন্য। যা হোক, চান্স এখনো আছে গোলাম ইয়াসিন, এখনো খেলা শেষ হয়নি, শেষ হয়েও যেন খেলা শেষ হচ্ছে না। পঞ্চম শট, লাস্ট শট, 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পারভেজ এবং প্রতিহত হয়েছে গোলাম ইয়াসিন। কি বলবেন? আমরা তো এত সহজে তো খেলা শেষ করবো না, আমরা তো আরো গোল দেখবো, আরো গোল দেখবো, আরো গোল দেখবো, আরো গোল দেখবো। সুপ্রিয় দর্শক, টান টান উত্তেজনাপূর্ণ কিন্তু ট্রাইব্রেকার হচ্ছে। গাইবান্ধা ফুটবল একাদশ মানে একটি গোল ঠিকই দিয়েছে এবং যশোর ফুটবল একাদশ কিন্তু আরো একটি গোল ঠিকই দিয়েছে। হ্যাঁ, 5টা শটে 5টা করে শটে 4টা করে হয়েছে। আবারও 5 নম্বর শট নিচ্ছে, লাস্ট শট নিচ্ছে গাইবান্ধা 6 নম্বর। ভাই বসেন বসেন বসেন, দেখা যাক ভাই, সবাই বসেন, বসে পড়ি ভাই মাঠের মধ্যে যারা আছি। 9 নম্বর খেলা হচ্ছে আওরঙ্গ। যাক যাক যাক, যাইতে দাও, যাইতে দাও, এটা হাঁটার উপরে আছে। এবং গোল, গোল 5টি গোল কিন্তু শেষ হলো। গাইবান্ধা ফুটবল একাদশ করেছে 5টি, তার মধ্যে একটি ঠেকিয়েছে এবং যশোর ফুটবল একাদশ করেছে 5টি শট, তার মধ্যে একটি ঠেকিয়েছে। 5-4 উভয় দল করে 5টি শট করেছে, 4টি করে গোল হয়েছে। সুপ্রিয় দর্শক, টান টান উত্তেজনাপূর্ণ খেলা চলছে। এখন বোধহয় গোল্ডেন শট হবে, গোল্ডেন শট। গোল্ডেন শট শুরু হলো। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাফিউক। গত উদ্বোধনে দিলেও 7টি গোল হয়েছে, 7টি গোল হয়েছে। 6 পাসে জিতেছে মূলগ্রাম ফুটবল একাদশ। এটি 6ষ্ঠ শট আজকে এবং গোল। এবারে 6ষ্ঠ শট অভয়নগর যশোর। হাজারে দর্শক। এবারে ডিফেন্ডার ইমন, যিনি খুলনাতে খেলে থাকেন, ইমন। দেখা যাক, প্রস্তুত শিপন এবং গোল। সাডেন ডেথ, হঠাৎ মৃত্যু হয়ে যেতে পারে। ও মাই গড, এই টাইমে টাইমে না, রঞ্জন কাকা আছে, ওই যে আছে, ওইখানে আছে।
অষ্টম শট গাইবান্ধা জেলা ফুটবল একাদশ শিমুল। এবং গোল। সুপ্রিয় দর্শক, গোল্ডেন গোল্ডেন দর্শক কিন্তু আজকে একদম 16 আনা পূর্ণ করে 17 আনা পর্যন্ত নিয়ে যাবে। এবং সেই সাথে আবারও দর্শকদের অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই এত সুন্দর আয়োজনে আমাদেরকে সুন্দরভাবে বসে আমাদেরকে সহযোগিতা করবার জন্য। এবারে 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজন এবং গোল। খেলার ফলাফল গাইবান্ধা 6 যশোর 6। উভয় দল 7টি গোল করেছে, বল মেরেছেন 6টি করে গোল করেছেন। শট হয়েছে 7টি করে, কিন্তু গোল হয়েছে 6টি করে। এবারে অষ্টম শট 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় রুবেল, দলীয় অধিনায়ক গাইবান্ধা জেলা ফুটবল একাদশ। এবং প্রতিহত হয়েছে দলীয় অধিনায়ক মাথা নিচু করে কিন্তু আস্তে আস্তে তার খেলোয়াড়দের দিকে এগিয়ে আসছে। কি করলেন, দুর্ভাগ্য। আসলে অষ্টম শটে কিন্তু দুর্ভাগ্যের পরিচয় দিলেন। যদি খেলার ফলাফল উপর নির্ভর করবে আমার সেরা খেলোয়াড় নির্বাচিত হবে এখান থেকে। আমি জানি না কতটুকু সত্য, যদি আমার বিশ্বাস থাকে আমি পরবর্তীতে প্রকাশ করবো, দেখা যাক। 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় রনি। এবং সেই সাথে উইনিং অভয়নগর যশোর। ধন্যবাদ। সেই সাথে আমি যে কথা বলছিলাম, আজকের হিরো অফ দ্য ম্যাচ আমার মিতি আরমান, গোলরক্ষক অভয়নগর যশোর।